দর্শক, আজ সপ্তাহের শুরুর দিন রোববার। এই দিন স্বাভাবিকভাবেই একেবারে কর্মব্যস্ত থাকে, দুদিন সাপ্তাহিক ছুটির পর। কিন্তু আজকে রাজধানী সহ সারা দেশের পরিস্থিতি ভয়াবহ। প্রতিটা সড়কে তীব্র যানজট। তার কারণ কোটা বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বাংলা ব্লকেট অর্থাৎ বাংলা অবরোধ, সেটি কিন্তু আজকে পালিত হয়েছে। মহাসড়ক সড়ক কোথাও বাদ নেই, নানা প্রান্তে। সর্বশেষ যে খবর তাতে বলা হচ্ছে শাহবাগে আগে অবস্থান ছিল, সেটি আরও বিস্তৃত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত এসছে। অন্যদিকে চানখারপুলে অবরোধ হচ্ছে, জাহাঙ্গীরনগর মাফ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে অবরোধ হচ্ছে, ঢাকা কলেজের ছাত্ররা পর্যন্ত মিরপুর সড়কে অবরোধ নিচ্ছে। মোট কথা জায়গায় জায়গায় অবরোধের ফলে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন এবং রাজপথে তীব্র যানজট। এই দুঃসহ পরিস্থিতির পরেও সরকারের ঘুম ভাঙেনি, টনক নড়েনি, তারা আলোচনায় বসার ইঙ্গিত দেয়নি। শুধু ওবায়দুল কাদের আজকে বলছেন তারা কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষক আন্দোলন পর্যবেক্ষণ করছে। এটি কি যথেষ্ট? তারা কি বুঝতে পারছেন না যে কিভাবে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে? কি লক্ষ্য তাদের, কি চাই তাদের বোঝা বড় মুশকিল। প্রধানমন্ত্রী বলেছেন ছাত্রদের এই আন্দোলন অযৌক্তিক, অথচ এই প্রধানমন্ত্রীর হাতেই পরিপত্র, যেটি বাতিল হয়েছিল, সেই পরিপত্রটাই কিন্তু পুনর্বহাল চাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আন্দোলনকারীরা আজ রাজধানী শাহবাগ মোড়ের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেছেন। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে। অবরোধ চলছে চানখারপুল এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের ওঠানামার পথেও। তার মানে এক ধরনের যোগাযোগ অন্যান্য অংশের সঙ্গে, রাজধানীর অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগও প্রায় বন্ধের উপক্রম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বেলা 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে আসে। বিকেল 3:45টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ অবরোধের কিছুক্ষণ পর সেখান থেকে শিক্ষার্থীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে সেখানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা মেধা, 71-এর হাতিয়ার গর্জে উঠুক, আরেকবার এই ধরনের নানান স্লোগান দেয়। এদিকে একদল কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী বিকেলে রাজধানীর চানখারপুল মোড় অবরোধ করেছেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দর্শক, এটি শুধু রাজধানীর বিভিন্ন জায়গার কথা না, সারা দেশেই কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী কোথাও কিন্তু বাদ নেই। অর্থাৎ দল মত নির্বিশেষে শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। ফলে এই আন্দোলনের একটি গুরুত্ব তারা সরকার কেন অনুধাবন করছে না, কেন এটি মীমাংসার উদ্যোগ নিচ্ছে না, সেটি আমার কাছে যেমন প্রশ্ন তেমনি একটি রহস্য বটে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।